সিলেট অঞ্চলে পর্যটন শিল্পের বিকাশে আন্তর্জাতিক হোটেলের সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেন। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ২৫০ বছর পূর্তির অনুষ্ঠানে সিলেট গিয়ে বিনিয়োগ আর দুদেশের সম্পর্ক জোরদারের প্রত্যাশার কথা জানান তিনি। প্রকৃতিকন্যা সিলেটে মার্কিন রাষ্ট্রদূত। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে আমেরিকা উইক কর্মসূচির অংশ হিসেবে এ সফর। বাণিজ্য আর পর্যটনের সিলেটের সম্ভাবনার কথা বলেন ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বলেন, এ অঞ্চলের পর্যটন খাতে আন্তর্জাতিক মানের হোটেলের সম্ভাবনা রয়েছে। আমার এখন আয়ে খুব ভালো লাগে। সিলেট যে সুন্দর, সিলেটি মানুষ খুবই আন্তরিক। আগামীতে পারস্পরিক যোগাযোগ আর দুদেশের বন্ধুত্ব আরও শক্তিশালী করতে বিভিন্ন উদ্যোগ নেয়ার কথাও জানান মার্কিন রাষ্ট্রদূত। America Week is ending here in Sylhet later this evening, but Freedom 250 lasts the entire year. I hope everybody will keep joining us for more of our programs throughout the year. Visit our social media pages, Embassy Dhaka on Facebook. Visit our American spaces across the corner and come out and help keep celebrating with us, because I'm planning to keep celebrating the entire rest of the year. সিলেট সার্কিট হাউসে মতবিনিময় হয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে। আলোচনা হয় বিনিয়োগ সম্প্রসারণ এবং যুক্তরাষ্ট্র প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে। তো আজকে যার সৌজন্যমূলক সাক্ষাৎ, আমরা একে অপরের সঙ্গে পরিচয় হলাম। সিলেটে অ্যাম্বাসেডর হিসেবে ফার্স্ট ভিজিট করলেন, তার জন্য আমি তাকে স্বাগত জানাই। আমার জেলার পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং ইন ফিউচার ইনশাআল্লাহ আমাদের দুই দেশের আরও বেশি কীভাবে এখানে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর থেকে আরম্ভ করে কীভাবে ইনভেস্টমেন্ট বাড়ানো যায়, আমরা পরিচিত তাদের সঙ্গে আমাদের বাইলেটারাল কথাবার্তা হবে ইনশাআল্লাহ। দিনব্যাপী নানা আয়োজন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় কিনব্রিজ ও আলী আমজদের ঘড়িঘর প্রাঙ্গণে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।